ইংলিশ ক্লাস। আজ দেখব ন্যারেশন। ন্যারেশন ন্যারেট মানে হচ্ছে বক্তা। ন্যারেট NARRAT। ন্যারেট মানে হচ্ছে বক্তা বক্তা আর ন্যারেটের সঙ্গে NARRAT। ন্যারেট এর সঙ্গে ION লাগিয়ে দিলে এটা নাউন হয়ে যায়। এটা নাউন। ন্যারেশন চেঞ্জ। এখন দেখো ন্যারেশন চেঞ্জ। ধরে নাও এই একজন ব্যক্তি আর এই একজন ব্যক্তি আর এই একজন ব্যক্তি। ন্যারেট মানে হচ্ছে বক্তা আর ন্যারেশন মানে হচ্ছে একটা নাউন। এটা নাউন হয়ে গেছে। এখানে সোনু, এটা মনু, আর এটা প্রিয়া। এরা তিনজন, সোনু, মনু আর প্রিয়া, এরা তিনজন এক জায়গায় টিউশনে পড়ে। সোনু মনুকে গিয়ে বলছে যে সোনু মনুকে গিয়ে বলছে যে আমি প্রিয়াকে ভালোবাসি, এবং মনু প্রিয়াকে গিয়ে বলে যে সোনু আমাকে বলছিল যে আমি প্রিয়াকে ভালোবাসি। এবং প্রিয়া মনে করে যে মনু প্রিয়াকে ভালোবাসে। আর এইটাকে বলা হয় কমিউনিকেশন গ্যাপ। এইটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। এটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। কেননা সোনু যেমন ভাবে বলেছে, মনু সেই রকম ভাবে প্রিয়াকে বলেছে। আর এইটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। কেননা সোনু বলছে মনুকে যে আমি প্রিয়াকে ভালোবাসি, আর এইটাই ডাইরেক্ট। যেমন সোনু মনুকে বলেছে, মনু আবার প্রিয়াকে যে এইটাই ডাইরেক্ট বলেছে যে সোনু বলছিল যে আমি প্রিয়াকে ভালোবাসি। আর এইটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। আর ডাইরেক্ট স্পিচ। আবার সোনু সোনু গিয়ে মনুকে বলছে যে আমি প্রিয়াকে ভালোবাসি, এবং মনু প্রিয়াকে গিয়ে বলছে যে সোনু বলছিল সে নাকি প্রিয়াকে ভালোবাসে। আর এইটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ। এটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। এই ইনডাইরেক্ট যেটা বলেছে, এটাই নুন লঙ্কা মিশিয়ে পদে মনু প্রিয়াকে বলছে যে সোনু বলছিল সে নাকি প্রিয়াকে ভালোবাসে। তখন প্রিয়া মনে করছে যে এইটা সোনু বলেছে মনুকে যে আমাকে সোনু ভালোবাসে। এটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। আর এটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ হচ্ছে যে সোনু মনুকে বলেছে যেটা, আর সেইটাই কমেন্ট করে দিয়েছে প্রিয়ার কাছে ডাইরেক্ট ভাবে। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্টে যেতে হলে একটি রুল আছে, সেটা হলো CPO।
ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যেতে হলে একটা রুল হচ্ছে সিপিও। সি মানে হচ্ছে কনজাংশন, কনজাংশন। পি মানে আছে পার্সন, আর ও মানে আছে আদার ওয়ার্ড। ও মানে আদার ওয়ার্ড। কনজাংশন মানে হচ্ছে যেমন বর্ধমানের রেল স্টেশন, যে অনেকগুলি ট্রেনের লাইন থাকে, অনেকগুলি লুপ লাইন থাকে, আর একটি মেন লাইন থাকে, আর ওই মেন লাইনের সাথে সব লাইনগুলি যুক্ত হয়। যেমন এটা হচ্ছে বর্ধমান স্টেশন। এটা হচ্ছে বর্ধমান স্টেশন, আর এইটার সাথে একটা মেন লাইন এসে যুক্ত হচ্ছে। এইগুলা হচ্ছে ট্রেন লাইনের, এগুলা লুপ লাইন। এইটা 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 লুপ লাইন, আর এইটা হচ্ছে মেন লাইন। এইটা মেন লাইন, মাঝেরটা হচ্ছে মেন লাইন, আর এই মেন লাইনের সাথে সব এসে যুক্ত হচ্ছে। এইটা হচ্ছে মেন লাইন, এগুলো হচ্ছে লুপ লাইন। এইটা হচ্ছে মেন লাইন, এগুলো হচ্ছে লুপ লাইন। আর এই যে মাঝে যেটা যুক্ত হচ্ছে এইটাই হচ্ছে কনজাংশন। এইটাই হচ্ছে কনজাংশন। কনজাংশনের কাজ হচ্ছে সব লাইনকে একসাথে যুক্ত করা। পি ফর পার্সেন্ট করে দিচ্ছি, এখন কনজাংশন দেখি। কনজাংশনের রুল হচ্ছে প্রথমে সাবজেক্ট, ভার্ব, কমা, ইনভার্টেড কমাস, সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, ইনভার্টেড কমাস, ক্লোজ। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। আরবি, এটা হচ্ছে আরবি। আরবি মানে হচ্ছে রিপোর্টিং ভার্ব, আরবি। আর এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর এস, রিপোর্টিং স্পিচ। যেমন এখানে বলছে রাম বলছে প্রিয়াকে, রাম বলছে রাম শেষ, রাম বলছে রাম শেষ, রাম বলছে রাম শেষ। তারপরে এখানে শ্যাম বলছে সে প্রিয়াকে ভালোবাসে। এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। এটা রাম বলছে আর এটা এটা স্পিচ করছে। আর এই যে মাঝে এইটা, এই মাঝে যেটা যুক্ত করে, এই যে রেল লাইনের মাঝে যেমন যুক্ত করছিল, এখানে যেটা দ্যাট, দ্যাট যেটা বসছে এইটাই হচ্ছে কনজাংশন। এইটাকে কেটে যেটা বসবে, এই ইনভার্টেড কমাস আর কমা, এইটাকে যে কেটে যেটা বসছে সেইটাই হচ্ছে কনজাংশন। এইটাই হচ্ছে রেল স্টেশনের সব মেন লাইনটা, এইটাই যুক্ত করছে। আর এইটাকে বলা হয় দ্যাট। এখানে যেটা বসবে এই ইনভার্টেড কমা যেটা কেটে বসছে সেইটাই হচ্ছে দ্যাট। যেমন রাম বলছিল, রাম বলছিল, রাম বলছিল, প্রিয়া বলছিল, প্রিয়া বলছিল, শ্যাম বলছিল, বলছিল। এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রাম বলছিল, প্রিয়া বলছিল, শ্যাম বলছিল, এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এইটা হচ্ছে ইনভার্টেড কমাস।
এইটাকে যেটা কেটে বসবে এখানে, এইটাই হচ্ছে দ্যাট, এইটাই হচ্ছে মেন লাইন, এইটা হচ্ছে মেন লাইন, আর এইগুলো হচ্ছে লুপ লাইন। ন্যারেশন বেসিক্যালি এক প্রকার অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লামেটরি। এখন দেখব অ্যাসার্টিভ কি করে হয়। অ্যাসার্টিভ কনজাংশনে দ্যাট বসে। অ্যাসার্টিভ রাম আম খায়, অ্যাসার্টিভ রাম আম খায় না, এগুলি হচ্ছে অ্যাসার্টিভ। রাম আম খায়, রাম আম খায় না, অ্যাসার্টিভ। আর অ্যাসার্টিভ হলে সবসময় মাঝে দ্যাট বসবে, কনজাংশন যেটা ছিল সেখানে দ্যাট বসবে। ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ বেসিক্যালি দু প্রকারের হয়, একটা হচ্ছে অ্যাক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে WH ওয়ার্ড। যেমন রাম কি আম খায়, রাম কি আম খায় না, যদি এরকম হয় অ্যাক্সিলারি ভার্ব হয়, যেমন অ্যাক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, ওয়াজ, হ্যাভ, এইগুলি যদি সেন্টেন্সের প্রথমে থাকে তখন অ্যাক্সিলারি ভার্ব হয়। আর অ্যাক্সিলারি ভার্ব হলে 10% ইফ হয় 10%, আর ওয়েদার হয়, ওয়েদার হয় 90%, ওয়েদার হয় 90%, ওয়েদার হয়। তারপরে ইন্টারগেটিভে আরেকটা হচ্ছে WH ওয়ার্ড। WH এর ওয়ার্ড হচ্ছে কেন রাম আম খায়, কেন রাম আম খায় না, সেম WH ওয়ার্ড। ইম্পারেটিভ, ইম্পারেটিভ হচ্ছে অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, এগুলো হচ্ছে ইম্পারেটিভ। আর অপটেটিভ হচ্ছে আশীর্বাদ দেওয়া, অভিশাপ দেওয়া, গালাগালি দেওয়া, যেমন ভগবান যেন তার ভালো করে, সে যেমন নরকে যায়, এগুলো হচ্ছে তাকে গালাগালি করা, এগুলো হচ্ছে অপটেটিভ। আর এক্সক্লামেটরি মানে হচ্ছে যেটা মন থেকে বলে আর কি, যেমন ওয়াও, হুররে, এগুলো হচ্ছে এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি মানে যেখানে ইন্টারজেকশনের প্রভাব থাকে। এখানে বলছে রাম সেজ হি ইজ এ গুড বয়, এইটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এইটা হচ্ছে কনজাংশন, এইটা কনজাংশন, এইটা কনজাংশন। আর এইখানে যেটা এই কনজাংশনটাকে কেটে যেখানে বসবে এটা, এখানে দ্যাট বসবে, দ্যাট। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বসবে সবসময়, এখানে দ্যাট। এটা হচ্ছে অ্যাক্সিলারি ভার্ব। অ্যাক্সিলারি ভার্বের ক্ষেত্রে রাম সেজ আর ইউ গোয়িং টু মার্কেট, এইটা হচ্ছে কোশ্চেন বাচক। এই ইজ, এম, আর, ওয়াজ, ওয়ের এই ফার্স্টে সেন্টেন্সে যখন এখানে দেখতে পাওয়া যাবে তখনই এইখানে ইফ অথবা ওয়েদার বসবে, ইফ বা ওয়েদার, WHETER, এই সরি, এটাতে ইফ বসবে, এখানে ইফ বসবে। এই আর ইউ গোয়িং টু মার্কেট, এখানে ইজ, এম, আর, ওয়াজ, ওয়ের যদি ব্যবহার হয় তখনই এখানে ইফ বসবে, এখানে ইফ ব্যবহার হবে, সবসময় ইফ ব্যবহার হবে। সেকেন্ড রুল হচ্ছে পার্সন। পার্সন হচ্ছে বেসিক্যালি তিন প্রকার, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আই আর উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, আর থার্ড পার্সন হচ্ছে হি, সি, মানে আমি আমি আমরা বাদ দিয়ে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন হচ্ছে নিয়ম হচ্ছে SON। SON মানে যে এস সমান হচ্ছে সাবজেক্ট, এইখানে সাবজেক্ট, এই যে সাবজেক্টটা, এইখানে যদি আই থাকে, এই আইটা সব সময় এই সাবজেক্ট অনুযায়ী বদল হয়ে যাবে। এখানে যদি হি থাকে, এখানে যদি হি থাকে তখন এখানেও হি হবে। এই সাবজেক্ট যাবে, এই সাবজেক্টটা যাবে এই সাবজেক্টের কাছে, এবং এই সাবজেক্ট বলবে যে আমাকে চেঞ্জ করে দাও। এবং এখানে যদি আই থাকে তাহলে এটা হি হয়ে যাবে, এখানে হি হবে, আই থাকলে হি, আই থাকলে হি হবে।
যদি রাম থাকে তাহলে হি হবে, যদি মনু থাকে হি হবে, যদি প্রিয়া থাকে হি হবে। এখানে সাবজেক্ট অনুযায়ী এই সাবজেক্ট চেঞ্জ করবে এখানে। যেমন এখানে বলছে হি সেড আই এম বাইং এ নিউ পেন, আই এম বাইং এ নিউ পেন। এখানে এই যে কনজাংশন, এই কনজাংশন, এই কনজাংশন, এই কনজাংশনটা কেটে বোধ এখানে দ্যাট বসবে প্রথমে, দ্যাট, দ্যাট বসে গেল। এবার এটা আছে পাস্ট টেন্সে, হি সেইড, হি সেইডটা আছে এটা পাস্ট টেন্সে। আর এখানে আছে আই, এইটা আমি বলেছিলাম যে এখানে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে, আই উই যদি থাকে, তখন এইটা এই সাবজেক্টের কাছে যাবে, হি এর কাছে যাবে, এবং হি একে বলবে আমাকে চেঞ্জ করে দাও, এবং হি তখন এখানে আইটাকে কেটে হি করে দেবে, হি। তাহলে কি হচ্ছে এখানে, এখানে হচ্ছে হি সেইড, হি সেইড, কনজাংশন কেটে গেল সেজন্য দ্যাট, আইটা এখানে হি এর কাছে যাবে চেঞ্জ করতে, হি এখানে এখানে হয়ে যাবে হি। আর এটা গোটা সেন্টেন্সটা আছে হি পাস্ট টেন্সে, এই অ্যামটা হয়ে যাবে ওয়াজ, এটা প্রেজেন্টে থাকবে না, ওয়াজ হয়ে যাবে, ওয়াজ, হি ওয়াজ বাইং, বাইং এ নিউ পেন, এ নিউ পেন। এখানে প্রথমে আইটা চেঞ্জ হবে, হি এর কাছে যাবে, আইটা চেঞ্জ হবে হি, ফার্স্ট পারসন আছে সেজন্য চেঞ্জ হবে। আর এই যে কনজাংশনটা, এই কনজাংশনটার মাঝে দ্যাট বসবে, এই দ্যাট বসে গেছে। আর এইটা এই সেন্টেন্সটা পাস্টে আছে তার জন্য এই অ্যামটা কেটে ওয়াজ হবে, এই গোটা সেন্টেন্সটা পাস্টে করতে হবে, এই ওয়াজ হয়ে গেছে। এটা আছে হি সেইড আই ডান, আই ডান মাই জব, তাহলে এটা হবে এই আইটা কেটে যাবে, প্রথমে হবে হি সেইড, হি সেইড, কনজাংশন আছে এখানে, এই যে কনজাংশনটা, এই কনজাংশনটা কাটার জন্য দ্যাট বসবে, দ্যাট, আইটা, আইটা যাবে হি এর কাছে যে আমাকে চেঞ্জ করে দাও, আই ফার্স্ট পারসন আছে এখানে হি হবে, হি। আর এইটা আছে পাস্ট টেন্সে, হ্যাড হয়ে যাবে, এটা হ্যাড ডান, এটাও আছে ফার্স্ট পারসন, এটাও যাবে হি এর কাছে, এই ফার্স্ট পারসন থাকলে চেঞ্জ হবে। এটা হচ্ছে ফার্স্ট পারসন, আই, আই এর অবজেক্ট হচ্ছে মাই, আই এর অবজেক্ট হচ্ছে মাই, মি, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন, আর এইটা কেটে হিম হয়ে যাবে, হিম, হিম মাই জব, মাই জব। সরি সরি, এটা হিম, হিম হবে না, এটা হিজ হবে, এটা হি আছে তার জন্য হিজ হবে। বলছে ম্যারি সাইড আই এম সরি, এখানে হবে ম্যারিটা ম্যারি হবে, ম্যারি, সেইডটা সেইড হবে পাস্ট টেন্সে। আর এই যে কনজাংশনটা, এই কনজাংশনটা এটা কেটে পরে দ্যাট বসবে এখানে, দ্যাট, আইটা আছে আইটা যাবে ম্যারির কাছে, ম্যারি আছে থার্ড পারসন, এই আইটা কেটে হি বসবে এখানে, হি। এম আছে এখানে প্রেজেন্টে, এটা যে পাস্ট টেন্সে, এটা হচ্ছে ওয়াজ, ওয়াজ। আর এটা সরিটা সরি হবে, সরি। এখানে আছে হিজ আঙ্কেল সেইড আই এম অলওয়েজ পাঞ্চুয়াল, এখানে হবে এটা হচ্ছে থার্ড পারসন, হিজটা হিসে হবে এখানে, হিজ আঙ্কেল সেইডটা সেইডে হবে, সেইড, এটা হচ্ছে থার্ড পারসন, এই সরি এটা হচ্ছে কনজাংশন, এটা দ্যাট বসবে, দ্যাট, আইটা কেটে হিজ হবে, এখানে হবে হি। এটা কেটে হবে হি, এটা আছে এম প্রেজেন্টে আছে, এটা ওয়াজ হবে, ওয়াজ, অলওয়েজ, অলওয়েজ পাঞ্চুয়াল, পাঞ্চুয়াল, অলওয়েজ পাঞ্চুয়াল। যদি সেন্টেন্সের মধ্যে সেজ টু, সেজ, সেইজ টু, সেড টু যদি দেখতে পাওয়া যায়, টু যদি থাকে, যদি টু দেখতে পাওয়া যায় তখন টেল,
টু থাকলে শেষ টু থাকলে টেলস, আর সেই টু থাকলে টোল্ড হবে। যখনই টু দেখতে পাওয়া যাবে তখনই এগুলো হবে। টু লেখা চলবে না, শুধু টেল লিখতে হবে, টেলস লিখতে হবে, টোল্ড লিখতে হবে। যদি শেষ টু থাকে তখন টেল, যদি শেষ টু তখন টেলস, যদি সেই টু তখন টোল্ড। এস ও এন, এস ওয়ান হচ্ছে প্রথমে সাবজেক্ট চেঞ্জ হলো এখানে, এটা যেটা আই ছিল ফার্স্ট পার্সন, প্রথমে সাবজেক্ট চেঞ্জ হলো। এবারে ও, ও সমান হচ্ছে অবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট চেঞ্জ হবে। এবারে অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে সাবজেক্ট। যেমন আই সেড টু হিম ইউ আর রং, এখানে এটা সেকেন্ড পার্সন আছে, এখানে ফার্স্ট পার্সন ছিল আই উই, কিন্তু এখানে আছে সেকেন্ড পার্সন। এবার সেকেন্ড পার্সন কীভাবে চেঞ্জ হবে? সেকেন্ড পার্সন এর কাছে এসে গিয়ে বলছে আমাকে চেঞ্জ করতে। এখানে ফার্স্ট পার্সন বলছে আমার তোমাকে চেঞ্জ করার ক্ষমতা নেই, আমি চেঞ্জ করলে ফার্স্ট পার্সনকে চেঞ্জ করতে পারবো। তখন এখানে ইউ বলছে যে তাহলে কী করে যায়, আর সব রাস্তা বন্ধ হয়ে গেলে তো রাস্তা কোনো দিকে একটি খোলা থাকে, তখন এখানে ইউ যাচ্ছে অবজেক্টের কাছে, হিম হচ্ছে এখানে অবজেক্ট, এই হিম একে তখন চেঞ্জ করবে। এখানে হবে আইটা আই হয়ে যাবে, এখানে সেই টু আছে, সেই টু বলেছিলাম যে টু যদি দেখতে পাওয়া যায় তখন হবে এটা টোল্ড, টোল্ড, এটা টোল্ড হয়ে গেল। সেই টু আছে সেই জন্য টোল্ড হয়ে গেল। আর হিম, এই হিমটা হিমেই হবে, হিম। আর ইউটা চেঞ্জ হবে এখানে, এখানে যেমন আই ছিল আইটা চেঞ্জ হচ্ছিল ফার্স্ট পার্সন অনুযায়ী, এখানে ইউ আছে, ইউটা আছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন যাবে এখানে অবজেক্টের কাছে ইউ, ইউটা চেঞ্জ হবে। হিম আছে থার্ড পার্সন, তাহলে এখানে হবে হি, হি সরি দ্যাট হবে, এখানে মাঝে কনজাংশনটা আছে, এই কনজাংশনের জন্য দ্যাট বসবে, হিম দ্যাট, ইউটা চেঞ্জ হবে, ইউটা চেঞ্জ হবে হি। আর এখানে এটা আছে পাস্টে আছে সেজন্য ওয়াজ হবে, ওয়াজ রং, ওয়াজ রং। আরও বলছি আইটা আই থাকলো, এখানে সেই টু থাকার জন্য এখানে টোল্ড হবে, টু দেখলে টোল্ড হবে। আর হিমটা হচ্ছে থার্ড পার্সন, এখানে আছে কনজাংশন, কনজাংশন দ্যাট বসলো, ইউটা যাচ্ছে ফার্স্ট পার্সনের কাছে, চেঞ্জ করতে পারবে না ইউটাকে, তখন ইউ আসছে হিমের কাছে, হিম তখন চেঞ্জ করছে, এখানে হি হচ্ছে। আর এইটা প্রেজেন্টে আছে, এটা পাস্ট, এটা আছে পাস্ট টেন্সে, এই সেন্টেন্সটা আছে পাস্ট টেন্সে, তার জন্য আরটা ওয়াজ হবে, ওয়াজ রং। আরেকটা হচ্ছে হিটা হি হবে, হি সেইড, হি সেইড, সরি হি টোল্ড, এটা হবে, এটা সেইড টু আছে, এই টু থাকার জন্য টোল্ড হবে, টোল্ড, টোল্ড। এখানে মাঝে এই কনজাংশনটা কেটে এটা কেটে দ্যাট বসবে, দ্যাট, দ্যাট বসলো। আর ইউটা যাবে মেয়ের কাছকে, মেয়েটা এখানে মেয়ে হবে, ইউটা যাচ্ছে মেয়ের কাছকে, মেয়ে হচ্ছে ফার্স্ট পার্সন, এখানে আই বসবে। আর এটা হচ্ছে প্রেজেন্ট, আর হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্টে আছে সেজন্য পাস্ট করতে হবে ওয়াজ, ওয়াজ লেট। এর সয়নে দুটো রুল শেষ, এসে সাবজেক্ট শেষ, আর ওয়ে অবজেক্ট শেষ, অবজেক্ট, অবজেক্ট অনুযায়ী চেঞ্জ যেটা এটা শেষ। এবার এন সমান নো চেঞ্জ, দৌড়। এর সমান হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হলো, এটা এটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হলো, ইউ সেকেন্ড পার্সন, ইউ চেঞ্জ হবে অবজেক্ট অনুযায়ী, হি সি রাম বিনোদ প্রিয়া এগুলো নো চেঞ্জ, এগুলো কোনো চেঞ্জ হবে না। সিপিও এর সমান রুল, এর সমান সাবজেক্ট, ও সমান আদার ওয়ার্ড। এখানে আদার ওয়ার্ডে চেঞ্জ হচ্ছে দিস দ্যাট, দিস দোজ, নাও দেন, হিয়ার দেয়ার, ইয়েস্টারডে প্রিভিয়াস ডে, টুডে দ্যাট ডে, টু নাইট দ্যাট নাইট। থাক এখানে ক্লাস, কাল বাকিটা হবে।